একজন বিদ্যুৎ অফিসের কর্মকর্তা সত্য বলার কারণে তার চাকরি হারাতে হয়েছে। অভিযোগ উঠেছে সে নাকি ফেসবুকের মধ্যে বিদ্যুৎ অফিসের গোপন বিষয়গুলো শেয়ার করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে নিত। মানে মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুকের কন্টেন্ট থেকে তিনি টাকা ইনকাম করত। এটাই ছিল তার মূলত টার্গেট। এই জন্য ইতিমধ্যেই নাকি তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি তার চাকরিটি হারিয়েছে, যে চাকরিটি নেওয়ার জন্য দিনের পর দিন রাতের পর রাত জেগে থেকে পড়াশোনা করেছিল। হয়তোবা অনেক টাকা পয়সা খরচ করে সেই চাকরিটি তার কপালে জুটেছিল। আজ সেই চাকরিটি তার হারাতে হয়েছে। তিনি ভিডিওর মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করার চেষ্টা করেছে কোন কোন অঞ্চলে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ দিতে তিনি পারছে না। একটানা 5টি 6টি এলাকায় বিদ্যুৎ নেই, শুধুমাত্র একটি এলাকায় বিদ্যুৎ দিতে পারছে। বিদ্যুতের এমন ঘাটতি রয়েছে। সেই সত্য তথ্যগুলো যখনই মানুষের সামনে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা শুরু করলো, তখন অনেকেই মন্তব্য করা শুরু করলেন তিনি ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য, ফেসবুক থেকে অর্থ উপার্জন করার জন্যই নাকি এই ধরনের ভিডিওগুলো আপলোড করেছে। নানা ধরনের পত্রিকায় নানাভাবে ক্যাপশন দিয়ে এই লোকটিকে ভাইরাল করে দেওয়া হয়। পরবর্তীতে তার চাকরি হারাতে আর সময় লাগেনি। এটাও আবার ফেসবুকের মধ্যে অনেকে পোস্ট করে যাচ্ছে। অথচ তার সেই ফেসবুক পেজ থেকে এখন পর্যন্ত এমন কোনো তথ্য শেয়ার করা হয়নি যে তার চাকরি হারিয়েছেন। তবে তিনি একটি পোস্ট করে বলেছেন, সর্বপ্রথম সবকিছুর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ভাবতে পারিনি আমার করা ছোট একটি ভিডিও আমার পরিবার, আমার কর্মস্থল ও পুরো দেশের উপর এত বাজে প্রভাব ফেলবে। সারা দেশে বিভিন্ন এলাকায় গ্রাহক বিদ্যুৎ অফিস করেছে, বিদ্যুৎ কর্মীদের গ্রাহক যেন লোডশেডিং এর জের ধরে অফিস না করে, সেজন্য আমি তাদের বোঝাতে চাচ্ছিলাম যে এই অফিস কিভাবে লোডশেডিং এর পরিচালনা করে। মূল কথা, তারা যেন আমাদের অফিস না করে। কিন্তু সেটা যে মানুষ জাতির কাছে এমন ভাবে উপস্থাপনা করবে আমি বুঝতে পারিনি। কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি। বিশেষ করে কিছু পত্রিকা এমন ভাবে নিউজ করলো আমাকে নিয়ে, যেখানে আমাকে বেঁচে ফেরার পথ রাখেনি। আমি কাউকে দোষারোপ করছি না, হয়তো এইটা আমার ভাগ্য ছিল আর আমার ভুলও ছিল। আমি অফিসের কথা ভেবে ভিডিও করছি। আমি বুঝতে পারছি আমার অজান্তেই এত বড় একটা বিপদ ডেকে এনেছি। সর্বশেষ আমি আমার দেশ ও দেশের মানুষের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি। আমার কথা ও কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আমার ঊর্ধ্বতন স্যারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি সত্যি বুঝতে পারিনি বিষয়টা এত দূর গড়াবে। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তার এই পোস্ট থেকে তিনি একটি দুঃখ প্রকাশ করেন। যে দুঃখটি হচ্ছে, কিছু পত্র পত্রিকায় এমন ভাবে টাইটেল দিয়ে তার ভিডিওটি প্রকাশ করেছে যাতে করে তার আর বেঁচে ফেরার কোনো পথ ছিল না। হয়তোবা চাকরিটি হারানোর পেছনে সেই সকল পত্র পত্রিকাও দায়ী হতে পারে। তার পোস্ট থেকে এটাই আমরা বুঝতে পেরেছি। দেখেন, বর্তমান সোশ্যাল মিডিয়াটা এতটা ভয়ঙ্কর হয়ে গিয়েছে যে গণমাধ্যমের ডিজিটাল সাইটগুলো কোনো তথ্য যাচাই না করে ভিডিও পাবলিক করে দিচ্ছে। কি করলে কার কি বিপদ আসতে পারে সেদিকে একবারও চিন্তা করছে না। আমি বারবার বলি, এই তথ্য প্রযুক্তির যুগে আপনারা একটু বিশ্লেষণ করে তারপর ভিডিও আপলোড করবেন। যা পাচ্ছেন তাই শুধু ছেড়ে দিয়েন না। এমনও ভিডিও আছে রাস্তার মধ্যে কি হয়েছে আপনারা শুধু ছেড়ে দিয়েছেন, লোকেশন, ঠিকানা, ঘটনা কিছুই বলেননি। এটা আবার কেমন গণমাধ্যম যেখানে মানুষ তথ্যই বুঝতে পারছে না? আপনাদের যদি অতটুকু ন্যূনতম সত্য বলার সাহস না থাকে তাহলে ডিজিটাল মিডিয়ায় এই সকল ভিডিও আপলোড দেওয়া বন্ধ করেন। আজ যে ব্যক্তিটি তার চাকরি হারিয়েছে, এতে করে তার পরিবারের কি হতে পারে? হয়তোবা যে ফেসবুকের দোষ দিয়েছেন, যে ফেসবুক থেকে তিনি অর্থ উপার্জন করছে, সেই ফেসবুক থেকে একদিন না একদিন তিনি ইনকাম করবে যদি চাকরিটি হারায়। কিন্তু আজ তার পেজে কোনো মনিটাইজেশন নেই। এমনই একটি ছবিও তিনি আপলোড করেছেন। অনেকে সেই ছবিটি পোস্ট করে যাচ্ছেন যে তার ফেসবুকের মধ্যে মনিটাইজেশন নেই। তারপর আপনারা দোষ দিচ্ছেন ফেসবুক থেকে অর্থ উপার্জনের স্বার্থে নাকি তিনি এই ধরনের কন্টেন্টগুলো আপলোড করেছে। সেই কন্টেন্টগুলো থেকে কি আপনারা সত্য জানতে পারেননি? নিশ্চয়ই সত্যটা পেয়েছেন, তারপরে তার বিরুদ্ধে পোস্ট করেছেন। এই জাতি কবে ভালো হবে? এই জাতি কবে নিজেকে ভালো রেখে অন্যকে বিপদে ফেলানো বন্ধ করবে? সর্বশেষ কর্তৃপক্ষের কাছে আমাদের একটি আকুল আবেদন, তার চাকরিটি তাকে ফিরিয়ে দেওয়া হোক। আর যদি চাকরিটি থেকে থাকে তাহলে সেই চাকরিতে যেন তাকে নিয়োগ অবস্থায় রাখা হয়, তাকে চাকরিচ্যুত করেন না। আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দেন যাতে সকল সত্য তথ্যগুলো মানুষ জানতে পারে। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।